Capital FM 94.8. বসুন্ধরা হাউজিং এর সাথে ঢাকার যে কোনো প্রান্তের যোগাযোগ হবে আরও স্বাচ্ছন্দ্যে। মেট্রো রেলের 6টি স্টেশন দিয়ে ঘেরা স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিং, তাই যোগাযোগ হবে নিমিষেই। বসুন্ধরা হাউজিং। সুফি সাধক কবি লেখকেরা ভালোবাসার বিষয় নিয়ে অনেক কথা লিখলেও কেউ এটা লিখেন নাই যে ভালোবাসা মানে মৃত্যু। কি মিয়া, আবারও স্বপ্নে সাপ দেখছ? দোয়া কর্ম ভরে ঘুমাও। নিকোষ কালো অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাতে সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি। অসীম সৌন্দর্যের মুখোমুখি হলে মানুষ অসহায় হয়ে পড়ে। তার বুকে হাহাকার সৃষ্টি হয়। সেই হাহাকার চোখে পানি জমা করে, আর সেই পবিত্র পানিতে মনের সকল অন্ধকার দূর হয়ে যায়। জেলা সাহেব আসলেই রিলিজের কাগজে সই করে দিবেন। দুপুর কিংবা বিকালের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন মনে হচ্ছে। আচ্ছা, আপনি যাবেন কোথায়? কোনো কিছু কি ঠিক করেছেন? এতগুলো বছর তো হয়ে গেল, কেউ তো আসলো না আপনাকে দেখতে। খুন আসলে ভয়ঙ্কর অপরাধ। একটা মজার বিষয় কি জানেন? পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ খুন হয়। এক প্রচণ্ড ঘৃণার মানুষ, আর এক প্রচণ্ড ভালোবাসার মানুষ। আমার পাশেই থাকে। ভালো আছেন? 707 নম্বর রূপে আমার অনেক হিংসা আছে। সে তো আজ থেকে মুক্ত। আরে সে কোনোদিন মুক্তি পাইব না। সে প্রতিরাতেই স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখে। ইহকালে মানুষ মানে শাস্তি হয়েছে 25 বছর, আর পরকালে হয়েছে অনন্তকাল। রূপা ক্রেডিট ট্রান্সফার করে রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছিল এবং সৌভাগ্যবশত আমার ডিপার্টমেন্টে সে ভর্তি হয়। সেই সময় আমি ভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। এজন্য রূপার ফেশিয়াল এক্সপ্রেশনগুলো আমার মুখস্থ হয়ে যায়। যেমন রূপা লজ্জা পেলে ঠোঁট কামড়ায়, চিন্তায় পড়লে কপাল কুঁচকায়, নার্ভাস হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস নেয়। যখন কোনো কিছুর উপর রূপার নিয়ন্ত্রণ থাকে না, তখন সে ভ্রু উপরের দিকে তুলে রাখে। রূপার হাসি সুন্দর, কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর হচ্ছে তার হাসি চেপে রাখার মুহূর্তটা।
আচ্ছা, এই ভরা বাসে সবার সামনে রূপাকে প্রপোজ করলে কেমন হয়? সাপলা উঠলে প্রপোজ করব, আর মানুষ উঠলে করব না। সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাক, আর পাশে রাশেদ বউ দিয়ে দিছে। আসলে প্রকৃতি যারা দিতে চায় 2 হাত উজাড় করে দেয়, আর যারা দেয় না কিচ্ছু দেয়। তা একজন হয় রাশেদ, আর আরেকজন হয় সাবলাসিয়াম। রাশেদ হচ্ছে আমাদের এলাকার প্রভাবশালী নেতা টুলু শিকদারের একমাত্র ছেলে। টুলু শিকদারকে এলাকার ত্রাস বলা যায়। এলাকার প্রতিটা মানুষের চেষ্টা থাকে কোনোভাবেই টুলু শিকদারের বিরাট ভাজন না হয়। তারপরও অনেকেই সেই চেষ্টায় ব্যর্থ হয়। এতক্ষণ অনেক কথা জিজ্ঞেস করেছি, একটা শব্দ বেরোয়নি। এখন আমি পিস্তলের ব্যারেল মুখের ভিতরে ঢুকায় দিই, মুসলিম টিমো তখন খালি ভাওয়েল বাড়িব, ভাওয়েল। ও আমি সব কইতাছি বস, সব কইতাছি। বাবা আমি গেলাম। বিয়ের 12 বছর পর টুলু শিকদার সন্তানের মুখ দেখেন, তাই রাশেদকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি। সিয়াম, তোকে কখন থেকে খাওয়ার জন্য ডাকছি, আর কি রুম অন্ধকার করে বসে আছিস? হ্যাঁ বললাম তো খাবো না। খেতে হবে, চল চল না বাবু। বললাম না খাবো না। আজকে তোর পছন্দের পাবদা মাছ রান্না করেছি। ও এমন করতেছিস কেন বাবু আমার সাথে? ভাল লাগে না। চলো, বাবুদের ওভাবে বললে বাবুরা খায় না, ওদেরকে খাইয়ে দিতে হয়। এই বন্ধ কর, বন্ধ কর। হা কর। দেখ, তুই না খেলে আমি খেতে পারবো না, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। ব্ল্যাকমেল করা কি ঠিক? হা কর। এই টাকা, তুই কি মেয়েটাকে সত্যি ভালোবাসিস? তোমাদের ইয়ার ফাইনাল এক্সামের প্রেজেন্টেশনের জন্য 2 জন করে গ্রুপ করা হয়েছে। ক্লাস শেষে গ্রুপের নাম এবং পার্টনারের নাম নোটিশ বোর্ড থেকে দেখে নিয়ে। এটা কি বলছো? সিয়াম, তুমি তোমার গ্রুপকে আমাকে বাদ দিয়ে দাও না, আমি তাহলে রাশেদের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। স্যার কি মানবেন? উনি তো অনেক ভেবে চিন্তে গ্রুপটা বানিয়েছে। মানবে, তুমি একটু রিকোয়েস্ট করো। স্যার তো আমাকে রাশেদকে একসাথে দেখতে পারে না, তাই আমি চাইলে রিকোয়েস্ট করতে পারবো না আসলে। বন্ধু দেখো না, কিছু করা যায় না প্লিজ। হ্যাঁ প্লিজ। হাঁটা দিই, কষ্ট হয়ে যায় রে, এখানে পেয়ে যাবো। আরে কেমন আছো তুমি? ভালো আছি। আপনি? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিনা। ও রিনা,
ভালো আছো? তো হঠাৎ হঠাৎ এইখানে? হাজবেন্ডের সাথে ঢাকা ঘুরতে আসছি। বাহ, ভেরি গুড, খুব ভালো। তো তুমি কি বরিশালে যাওয়া একেবারেই বন্ধ করে দিচ্ছ? না না, আসলে কাজের যা চাপ, যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। তুমিও ভালো থেকো। পুরনো বন্ধু। তুই সেদিন মনে ধোকা দিলি কেন? তুই আমার কথা কই আইলি না কেন? তুই বড় ঠকাইলি কেন? কোন দিন কি কোথায় কি ধোকা? আমার সাথে কথা বলছিস। কিসের ধোকা? কিসের ধোকা? হ্যাঁ, তুই যে আমার লগে যে 2 বছর প্রেম করছিলি, আমার কাছে মিষ্টি মিষ্টি কথা কইছিলি, আমার জন্য স্বপ্ন দেখাইছিলি, যখন বিয়ার সময় আসে তখন তুই আমার ধোকা দিছিস। কি বলে ফালাই দিছিস? এখানে জানিস, রিক্সায় চলার মতো না একটা রাজকীয় ব্যাপার আছে। মাথাটা একটু তুললেই আকাশটা দেখা যায়। আজকের ঘটনা আপু জানলে তোমার ঘাড়ে মাথাটাই থাকবে না যে। এই মামা, তুমি যে মক্কা বিরিয়ানিতে যাও আগে। বল কি খাবি, খিচুড়ি না তেহারি? বল। তেহারি। আচ্ছা, এই এদিকে আসো, সুন্দর করে 2টা তেহারি দিবা, ঠিক আছে? যাও। ভাই, তোর প্রিয় খাবার তোরে ঘুষ হিসেবে খাওয়াইতেছে, তুই প্লিজ তোর মুখটা একটু বন্ধ রাখিস, আল্লাহর ওয়াস্তে। সেটা পরে দেখা যাবে, এই ঘটনা কি বলো তুমি? আসলে 10 বছর আগে রিনা আর ফারজানা দুজনের সাথে একসাথে প্রেম করছে। তুমি দেখতে যতটা আবুল, ততটা আবুল না তুমি। আগে পুরা গল্পটা শোন। রিনার সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছে, কিন্তু বিয়ের আগেই না আমার কাছে মনে হলো যে ফারজানাই আমার আসল ভালোবাসা। তাই বরিশাল থেকে পালায় ঢাকায় চলে আসলাম, আর তোর বোনরে বিয়েও করলাম। এইটাই গল্প ভাই। ভাই বিশ্বাস কর, ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তুই ভাই প্লিজ মুখটা একটু বন্ধ রাখিস। সিয়াম, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? এই টিস্যু আর পানি দিয়ে যাও তো। সিয়াম, আমারে খুলা বল, কি হয়েছে বল। আমি একবার এক বিদেশি সিনেমায় দেখেছিলাম যে পানিতে অনেকক্ষণ মুখ ডুবিয়ে রেখে পানির নিচে চোখ খুললে প্রিয়জনের চেহারা দেখা যায়। কিন্তু এরকম কেন হবে তার কোনো লজিক সিনেমায় বলা হয়নি। আমি এই লজিক খুঁজে বের করেছি। পানিতে অনেকক্ষণ মুখ ডুবিয়ে রাখলে শ্বাস না নিতে পারার কারণে মানুষ মৃত্যুর খুব কাছাকাছি চলে যায়। মানুষ যখন মৃত্যুর খুব কাছে চলে যায় তখন প্রকৃতি তাকে শেষবারের মতো তার সবচাইতে প্রিয় মানুষের চেহারাটা দেখায়, যে চেহারাটা দেখলে হয়তো মানুষটার মৃত্যু যন্ত্রণা কিছুটা কমবে।
এই শুনেন, সকালে সিয়াম কাকার মুক্তি উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। আমারও কালো মিষ্টি দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জানেন। ঠিক আছে। সব মিষ্টি আছে। ওই দেখি দেখি, হা করো, হা হা, বড় হা। কেন হা করো না? দেখে আমার মিষ্টি কেন হঠাৎ, সেটা তো বলো। আরে সিয়াম তো আমাকে গুড নিউজটা দেয় নাই। রূপার ব্রেকআপ হয়ে গেছে। ভাইয়া, ওই রাশেদ ছেলেটা একটা আস্ত প্লেবয়, অনেকগুলো মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, আর এইটা যখন রূপা জানতে পারছে সাথে সাথে ব্রেকআপ করে ফেলছে। তো রূপা শুধু ব্রেকআপ হয়েছে, তো এখনো আমাকে ভালোবাসে না। আরে শোন না, আল্লাহর নামে চেষ্টা চালায় যেতে হয়ে যাবে। এখন হ্যাঁ, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সিয়াম, তুমি কি স্যারকে আমাকে গ্রুপ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলছো? তাহলে আর কিছু বললো না, আমি তোমার সাথে গ্রুপ করবো। কথাটা শুনো। তোর মানে আমাকে, তুমি আমাকে ভুল বুঝতেছো। রাশেদ, তুমি যদি আর একটাবার আমার সাথে কথা বলার চেষ্টা করছো, আমি চিৎকার করবো, চিৎকার করে এখানে লোক জড়ো করবো। চল। এত কঠিন হবে না প্লিজ। বিশ্বাসঘাতকের সাথে নরমও হওয়া যায় না। চলো। গফুর ভাই, এটা তো আপনার ফাইনাল ডিসিশন। তুলু ভাই, আপনি আমার বড় ভাই, আপনি আমার মাফ করবেন। এর আগে কয়েকবার আপনাদের বলছি, এবার ফাইনালি বলে দিচ্ছি, এই জমিটা আপনি দিতে পারবো না। এই জমিটা আমার ছেলের ভবিষ্যৎ। আপনার ছেলে পড়াশোনায় কেমন? মাশাল্লাহ, আমার ছেলে লেখাপড়ায় খুবই ভালো। আপনি ওর জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করি গফুর ভাই। আরে ব্যাপার হয়েছে কি, আপনার যে জমিটা, এই জমিটার এই 3 পাশেই আমার জমি। আমার যে প্রজেক্টটা আমি করতে চাই, আপনার জমিটা না হইলে এই প্রজেক্টটা করা সম্ভব না। যাই হোক, আপনি আমার আত্মীয় মানুষ, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি না। আমার ক্ষতি হোক, জান, জমিটা আমি ছেড়ে দিলাম। তুলু ভাই, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুশি তো? হ্যাঁ ভাই, খুবই খুশি। আজকে উঠি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেরা ভালো করে পড়াশোনা করে, হ্যাঁ? জি ভাই, দোয়া করবেন। জি জি, ভবিষ্যৎটা যেন ভালো থাকে। জি ভাই। আমি গফুর ভাইয়ের ছেলের হাত পা ভাঙে দিবি। জি ভাই। এমন ভাবে ভাঙবি যেন জীবনে খারিতে না পারে। জি ভাই। ভবিষ্যৎরা ওরা অন্ধকার করে দেবে। রাশেদের খবর কি রে? হ্যাঁ, তো পুরো সারাক্ষণ শুধু মন খারাপ পেয়ে বসে থাকে। কারণ কি? বাবজান, তোমার কি শরীর খারাপ না মন খারাপ? বাবা, আমি ঠিক আছি, কিছুই হয় নাই। শুনলাম ভার্সিটিতে নাকি কোন একটা মেয়ের সাথে কি ঝামেলা হয়েছে। বাবা, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলায়ও না প্লিজ, যাও। বাবা, আমি চাইতে বলছি না।
ভাইয়া ভাইয়া পাসপোর্ট সাইজের ছবি তুলবো। ও আপনি ভেতরে যেয়ে বসেন, আমি আসছি। আচ্ছা। হ্যাঁ আপু তাকাই, চিবুকটা একটু নিচে, গুড। হ্যাঁ একটু হাসি, আর একটু কম, থ্যাংক ইউ। এখানে আরে চলে আসছিস? আমার দুলা ভাই, ও আমার ক্লাসে একসাথে পড়ি। ও আচ্ছা, তোরা তাহলে চিনিস। চা খাবেন? চা খেলে ভালো হতো। মালাই চা আছে ভালো? না না, আসলে সরি, আমার কাছে একটাই ছাতা, না হলে তোমাকে দিয়ে দিতাম। আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তুই দোকানটা দেখিস, আমি চলে আসবো। হ্যাঁ, আর ওকে পৌঁছে দিস। আগামীকাল কিন্তু লাইব্রেরিতে বসতে হবে, 2 নাম্বার চ্যাপ্টারের ঝামেলা আছে, আমি কিছু বুঝতেছি না। ল্যান্ড ফোন আছে, তুমি চাইলে বাসায় ফোন করে জানাতে পারো যদি টেনশন করে। সমস্যা নেই, জানাতে হবে। বৃষ্টি তো কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। বৃষ্টি ভালো লাগে? বৃষ্টি তো সবারই ভালো। আমার ভালো লাগে না। ওটা বৃষ্টির রাতেই তো আব্বা মা মারা গেছিলেন। আই এম সরি, আমি সত্যি জানতাম না। বাকি সবার মতন ওনাদেরও বৃষ্টি খুব পছন্দ ছিল। বৃষ্টি পড়লে খুব খুশি হয়ে যেত। বৃষ্টি পড়লেই রিক্সা নিয়ে তারা বৃষ্টি এনজয় করতে বেরিয়ে যেত ঢাকা শহরে। সেদিন রাতেও আমাকে আবুকে রেখে বের হবে। ঝড়ো বাতাসে একটা বড় গাছের ডাল রিক্সার উপরে পড়ে যায়। আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। তোমার আব্বু আম্মুর কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। আই এম সরি, আমি তোমাকে মানে তোমার মন খারাপ করতে চাই না। মনটা একটু খারাপ হলেও তোমার সাথে কথা বলে ভালো লাগছে। হয়তো এই বৃষ্টির রাতে আমরা দুজনেই দেখব। জানো, আমারও না ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে এই বৃষ্টি অনুভব করবো। এখন আর ইচ্ছে করে না? ভালোবাসার কুৎসিত রূপগুলো দেখে প্রকৃতির সৌন্দর্যগুলোকে কুৎসিত লাগা শুরু হয়েছে। সবার জীবনে ভুল সঠিক মানুষ আসে। ভুলটাকে ভুলে গিয়ে সঠিক মানুষ খুঁজে আসলে বুদ্ধিমানের কাজ। যেন মানুষগুলা না এক একটা বইয়ের না, কেউ সহজ, কেউ কঠিন। আমার জীবনে যে মানুষগুলো আসছে তাদের হরফে বোঝা যায় না।
প্রতিবার আধার থেকে আলোতে আসার পর রূপার সৌন্দর্য যেন আরো বেশি বেড়ে যাচ্ছে। কি বলছে? রূপার সাথে কথা বলবি না? বলবো। আবার বলবি? কথা বলবো। হ্যাঁ, তুই মাইকে লজ্জা হচ্ছে না? হ্যাঁ, লজ্জা নাই? চলো চলো চলো। ঠিক আছে, রিল্যাক্স। I'm sorry, I'm sorry. চলো, জেলা সাহেব ডাকছে তোমারে। রাগ থেকে প্রেম জন্ম নেয়, ঘৃণা থেকেও প্রেম হয়, এমনকি অপমান কিংবা লজ্জা থেকেও প্রেমের জন্ম হতে পারে। কিন্তু করুণা থেকে কি প্রেম হয়? আমার প্রতি রূপার প্রেম কি করুণা থেকে শুরু হয়েছিল? আমি জানি না, কিন্তু যে কারণেই হোক, সেদিন প্রথমবারের মতো রূপার চোখে আমি নিজের জন্য মায়া দেখতে পেয়েছিলাম। উঠো উঠো, আসো আসো, বাবা কথা শোনো। উঠো, দাঁড়াও, এই দেখো, দাঁড়াও। না, তুমি ঠিক নাই, ঠিক নাই। কি হয়েছে? আসো না, আসো। কি সমস্যা বলো, আমার বলো। হ্যাঁ, কিছু একটা হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তোর আর রূপার বিষয়টা আমি সবই জানতে পেরেছি। তুই কোনো চিন্তা করবি না, আমি তোকে কথা দিচ্ছি, রূপা 1 সপ্তাহের মধ্যে এই বাড়ির বউ হয়ে আসবে। বাবা, আমি রূপাকে ভালোবাসি। ভালোবাসায় কখনো জোর চলে না। এমনিতেই তো আমাকে অনেক ঘৃণা করে, এর উপরে যদি রূপার সাথে আরো জোর জবরদস্তি করো,
ওর মনের মধ্যে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিচ্ছু থাকবে না বাবা। বাবা, আমার নিজের ভালোবাসার প্রতি না আমার একটা বিশ্বাস আছে। তুমি দেখো, ও একদিন ঠিকই ফিরে আসবে আমার কাছে। ফিরে আসবে না বলো বাবা? আসবে, অবশ্যই আসবে। এখানে বৃষ্টিতে ভেতরে আসো। ভেতরে আসবো না, একটা কথা বলবো। কি কথা বলো? 2 মিনিট? না, 1 মিনিট হবে। 1 মিনিট না, থাক, 30 সেকেন্ডে বলতেছি। বলো। আমি 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 সিয়াম, সিয়াম, সিয়াম। হঠাৎ এখানে নিয়ে আসলো। জায়গাটা আমার খুব প্রিয়, তাই ভাবলাম তোমাকে দেখাই। অনেক সুন্দর। থ্যাংক ইউ। আজকে ওকে জ্ঞান হারিয়ে ফেলবে। আজকে ওকে জ্ঞান হারিয়ে ফেলবে। আমি জীবনের সবচেয়ে অপছন্দ করি প্রতারণা। আমার বাবা যখন আমার মার সাথে মিথ্যা কথা বললো, প্রতারণা করলো, আইটা বিয়ে করে ফেললো, ঠিক তখনই আমি আমার বাবাকে আমার জীবন থেকে মুছে ফেলি। রাশেদ কোথায়? আমার সাথে প্রতারণা করলো, আমি আমার জীবন থেকে মুছে। সিয়াম, আমার মন আরেকটা প্রতারণা মানতে পারবে না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আমার বিশ্বাসকে অটুট রাখতে পারো, তোমার ভালোবাসা যদি কোনো এক্সপায়ার ডেট না থাকে, মানে আমার জন্য তোমার ভালোবাসা যদি কখনো শেষ না হয়, তাহলে তুমি আমাকে নিয়ে আগাও। আমি আর কিছু চাই না সিয়াম।
রূপার প্রতি আমার প্রেম ছিল গন্তব্যহীন যাত্রার মতো, যার কোনো শেষ থাকার কথাই ছিল না। জুলাই মাসের 17 তারিখে আমার ও রূপার বিয়ে হয়। কাজী অফিসে নিকট আত্মীয়দের নিয়ে ছিমছাম বিয়ে। বড়দের পরিকল্পনা ছিল গ্র্যাজুয়েশনের পর ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠান করবে। জুলাই মাসের 17 তারিখ আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি এখানে আসার পর গত 15 বছর ধরে আপনাকে দেখছি। এত ভালো ব্যবহার আপনার, আমি কখনোই কারোর সাথে আপনাকে উচ্চ সুরে কথা বলতে শুনিনি। আপনার এই ভালো ব্যবহারের জন্যই কিন্তু আপনার সাজা 35 বছর থেকে কমে 25 বছর এসছে। আমি একটা জিনিস ভেবে পাই না, আপনি এত ভালো একজন মানুষ, আপনি কি করে নিজের স্ত্রীকে খুন করলেন? যাই হোক, আপনি এখন মুক্ত। আশা করি পরিচ্ছন্ন জীবন বেছে নেবেন, নিয়মিত নামাজ পড়বেন। আর এই যে নেন, আপনার জিনিসপত্রের সাথে আমি একটা শার্ট আপনার জন্য উপহার হিসেবে দিলাম, কাজে লাগবে। আমি খোদাকে জিজ্ঞেস করলাম, ও আমাকে ছেড়ে চলে গেল কেন? কারণটা কি ছিল? খোদা বললেন, না তুমি কোনো ভুল করেছ, না তার কোনো দোষ ছিল। খোদা তোমাদের গল্পটাই অসম্পূর্ণ লিখেছিল। বিয়ের পর আমি ও রূপা হানিমুনের জন্য কক্সবাজার গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পর আমাদের দুজনের জীবন চিরদিনের জন্য বদলে যায়। বাইরে গেছে মনে হয়। কেউ নাই বাসে। যাও তো। আপু দুলা ভাই কোথায়? আচ্ছা সবাই কোথায়? দোস্ত চল, আজকে আমার পরিচিত একটা বাসা তোদের রাখবো, কালকে সকালে তোদের আমি কোথাও মুভ করে দিব। চল, লেট করা যাবে না। চল। নবীন ও প্রীতির সহযোগিতায় আমরা ঢাকা থেকে নিরাপদে বেরোতে সক্ষম হই। সাবধানতার জন্য নবীন আমাদের পুরাতন সিম কার্ড ফেলে নতুন সিম কার্ড দেয়। নবীন, কি অবস্থা তোর? পৌঁছেছি সাবধানে? হ্যাঁ আছি। ওদিকে কি অবস্থা? এদিকের অবস্থা ভালো না রে।
তুলসীদার পুরো পাগল হয়ে গেছে। তা ফোন করে ফেলছিস? হ্যাঁ, লাইটটা ফোন করছি আমরা। কোথায় দিছিস? আজিমপুর কবরস্থানে। আচ্ছা, তোর সাবধানে থাকিস সময়। ওই যে বাস ফেলা রে ওই গা কি বলো? এখানে এসে বসে ওই যা ব্যথা হয়েছ? ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা পরিত্যক্ত আছে, এদিকে এসো, আস্তে আস্তে আসো আসো। খেতে হবে। কে? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হ্যালো, কথা বোঝা যাচ্ছে না। তোর মাকে টুলু শিকদার মেরে ফেলেছে। তোর মা মা কি মা না, এখানে আশেপাশে নাই। টুলু শিকদারের লোকজনের কাছ থেকে পালাতে পালাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত প্রীতির এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় আমাদের জায়গা হয়। ভদ্রলোক অনেক বড় মনের মানুষ, আমাদের থাকার সুবিধার জন্য বাড়ির একটা অংশ আমাদেরকে ছেড়ে দেন। বিয়ের পর রূপাও আমার সংসার সত্যিকার অর্থেই বাড়িতেই শুরু হয়।
রবীন্দ্রনাথ মনে করতেন কাঙ্ক্ষিত নারী যখন কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে, কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে চলে আসে, তখন প্রেম আর থাকে না। আমি বলতে চাই তিনি ভুল ছিলেন। 3700টার মতো টাকা পাঠিয়েছে। নবীনের কাছ থেকে এভাবে আর কতদিন টাকা নিবা? এভাবে বলতেছো কেন? ওই কিন্তু বন্ধু মানুষ, বিপদে তো বন্ধুই কাজে আসবে। তাছাড়া ঢাকা শহরে আমাদের কেই বা আছে যে টাকা পাঠাবো? সময় মতো আমি সব ফিরে দিব। আচ্ছা, রবিন বলতেছিল চেষ্টা করতেছে আমাদেরকে কলকাতা পাঠিয়ে দিতে, ওর একটা আত্মীয়র মাধ্যমে। একবার কলকাতায় চলে যেতে পারলে টুলু শিকদার আমাদের খুঁজে পাবে না। কলকাতায় তো আমরা দুজন না, 3 জনে যেতে হবে। বুঝি নাই। সত্যি? আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে, ছাড়ো। আমাকে বয়ে নিয়ে যা, দেখো না আমার খুঁজে নিও মনের কথা, কত কার অবজে আধা জেনে না এই প্রেম আমার। পৃথিবী তুমি শুনে না এবার, দাঁড়া 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 না, হারিয়ে যাব দুজনে আবার, দাঁড়া 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 না। পৃথিবী তুমি শুনে না এবার, দাঁড়া 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 না, হারিয়ে যাব দুজনে আবার, দাঁড়া 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 না। হ্যালো, এতবার ফোন দিলাম, ফোন ধরলি না কেন? একটা গুড নিউজ আছে, এই জন্য তো ফোন দিতেছিলাম। একটু ব্যস্ত ছিলাম। কি গুড নিউজ? তুই কাম্মি হতে যাচ্ছিস, গিফট কেনা শুরু কর। রূপা, তুই প্রেগনেন্ট? হ্যাঁ। তুই খুশি হসনি? জানিস সিয়াম না অনেক খুশি, ওর চোখে মুখে আমি দেখেছি। রূপা, আমার কথা শোন। তোর রাশেদের কথা মনে আছে? রাশেদ নির্দোষ ছিল। কি? হ্যাঁ, টুলু শিকদারের লোকজন সিয়ামের দুলাভাইয়ের দোকান ভাঙচুরের সময় ছবিগুলো পেয়েছে। সিয়াম ওর দুলাভাইয়ের দোকানে ফটোশপের মাধ্যমে রাশেদের ছবি অন্য একটা মেয়ের সাথে এডিট করে তোকে পাঠায় দেয়। এই সব কিছু সিয়ামের প্ল্যান ছিল। রূপা, আপনার অনেক ভালোবাসি। তুই শান্ত হ, আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া হবে তো? আরে তুই টেনশন করতেছিস কেন? সেই সময় ফটোশপ ব্যাপারটার সাথে মানুষ অত পরিচিত ছিল না, তাই রূপাকে বিভ্রান্ত করা আমার জন্য অনেক সহজ হয়েছিল। রূপা, রাশেদ নির্দোষ ছিল। ও তোকে অনেক ভালোবাসতো। ও তোর ব্যাপারটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। রাশেদ নির্দোষ ছিল রূপা। সিয়ামের কারণে রাশেদের সাথে তোর ব্রেকআপ হয় আর রাশেদ সুইসাইড করতে বাধ্য হয়।
আমি বুঝি নাই এত কিছু হয়ে যাবে। তোমার পাওয়ার জন্য করছি। তুমি গুল করছো, তুমি এটা গুলি আমার মাকে গুল করছো, আব্বুকে ভাইকে গুল করছো, মামুটাকে গুল করছো। আমি 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 তোমার নির্দেশ করছি। আমি কি করি? আমি তো নির্দেশ মানবো বাচ্চা। আমি আব্বু না, আমি আব্বু না, আমি আব্বু প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, ভালোবাসা আর ঘৃণা আসলে একই মুদ্রার দুই পিঠ। প্রেমিক প্রেমিকার সামনে সেই মুদ্রা ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর, তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি। এক সময় মুদ্রা থেমে যায়। কখনো ভালোবাসা লেখা পিঠ উপরে থাকে, কখনো ঘৃণা। তাই প্রেমের মুদ্রাকে সব সময় ঘুরতে দিতে হয়। ঘূর্ণন থামানো যাবে না। কতদিন না খেয়ে থাকবা? ওর কথা চিন্তা করে হলেও খাও। ওর কথা চিন্তা করে হলেও আমি কি ওকে রাখবো? আমি তোকে রাখবোই না। রাখবা না? আবার এক কথা বলবো। তুমি তো আমার সাথে প্রতারণা করে প্রেম করছো। তোমার আমার সম্পর্ক আমাদের প্রেম, আমাদের সম্পর্ক যদি পাপ হয়, তাহলে বাচ্চাটাও একটা পাপ। আমি পাপ কেন? আমি শুধু রাশেদকেই ভালোবাসি, কারণ রাশেদ আমার সাথে কোনো ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আপনার জন্য দোয়া রইল। আমার প্রায়শ্চিত্ত কবে শেষ হবে?
খুলো। আমাকে 2 মিনিট দাও। আচ্ছা 1 মিনিট 30 সেকেন্ড। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি বুঝতে পারছি তুমি আমার মেনে নিতে পারতেছো না, তাই আমি ঠিক করছি আমি আদালতে গিয়া খুন স্বীকার করব। কিন্তু সেটা রাশে বা তোমার মা, আমার দুলাভাই, বোন, শুভ কারণ আমি গিয়ে বলবো আমি তোমারে খুন করছি। আমার বোন আর দুলাভাই খুন হওয়ার দায় রাগ করে আমি তোমার গলা টিপে মেরে ফেলছি, আর এই কারণে আমার শাস্তি হবে। টুলু শিকদার যখন জানতে পারবে তুমি মারা গেছো আর আমি জেলখানায়, তুমি রেহাই পেয়ে যাবা, তারও রাগ কমে যাবে। তুমি শুধু নিরুদ্দেশ হয়ে যেও, তাহলেই হবে। আদালত যে শাস্তি দেয় মাথা পাইতে নিব। আমি দোয়া করি যাতে আমারে ফাঁসি দেয়, আর যদি আমার ফাঁসি না হয় আমি মুক্তি পেয়ে যাই। আমি তোমার সাথে যেই জায়গায় দাঁড়ায় ভালোবাসার কথা বলছিলাম সেইখানে আমি অপেক্ষা করব। তুমি আমার যদি ক্ষমা করতে পারো তাহলে এসো। হাত জোর করে একটাই প্রার্থনা, বাচ্চাটারে তুমি মানুষ করো। ওর তো কোনো দোষ নাই, পাপ তো আমি করছি, শাস্তি ওরে কেন দিবা? ওরে তুমি মানো না, বাচ্চাটারে দেখা রাখো। সেই শাড়িটা না, মাফ করতে পারছো আমাকে? তোমার জন্য অনেক বছর তোমার মেয়ে দেবযানী।
আমি একবার এক বিদেশি সিনেমায় দেখেছিলাম যে পানিতে অনেকক্ষণ মুখ ডুবিয়ে রেখে পানির নিচে চোখ খুললে প্রিয়জনের চেহারা দেখা যায়। কিন্তু এরকম কেন হবে তার কোনো লজিক সিনেমায় বলা হয়নি। আমি এই লজিক খুঁজে বের করেছি। পানিতে অনেকক্ষণ মুখ ডুবিয়ে রাখলে শ্বাস না নিতে পারার কারণে মানুষ মৃত্যুর খুব কাছাকাছি চলে যায়। মানুষ যখন মৃত্যুর খুব কাছে চলে যায় তখন প্রকৃতি তাকে শেষবারের মতো তার সবচাইতে প্রিয় মানুষের চেহারাটা দেখায়, যে চেহারাটা দেখলে হয়তো মানুষটার মৃত্যু যন্ত্রণা কিছুটা কমবে।